তামিম আল আদনানী আলোচনা শোনা সম্পর্কে আপনার মতামত কি? আসলে তামিম আল আদনানী উনি কি পৃথিবীতে আদৌ এক্সিস্ট করে কিনা এটা কিন্তু আমরা জানি না। উনার শুধু হুম, ভয়েসটা আমরা শুনতে পাই। এটা যে আসলে কোনো মানুষের ভয়েস নাকি এটা এআই জেনারেটেড আমরা আসলে কিছুই জানি না। হুম, তো উসুলুল হাদিসের পরিভাষায় একটা কথা বলা হয় যে রেওয়ায়াতুল মাজহুল গায়রু মাকবুল। যে অপরিচিত ব্যক্তির রেওয়ায়াত কিন্তু গ্রহণযোগ্য হয় না। গ্রহণযোগ্য কারণ না। সে মানুষটাকে আমাকে চিনতে হবে, জানতে হবে। তার পার্সোনালিটি, ব্যক্তিত্ব সম্পর্কে আমার যদি একটা এক্সপেরিয়েন্স না থাকে, আমি কি করে তার থেকে নিতে পারি? শোনা যাবে না বিষয়টা এরকম বলবো না। শুনতে পারবে, তবে কে পারবে? যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা রাখে। যাকে গোমরা করা এতটা সহজ না। আদারওয়াইজ যদি সবাই সাধারণ জনগণ তার আলোচনা শুনতে শুরু করে হুম, দেয়, যেহেতু সে আমাদের পরিচিত না, তার মানহাজ আমাদের কাছে ক্লিয়ার না, তাহলে সাধারণ মানুষ কিন্তু বিভ্রান্ত হওয়ার একটা বড় ধরনের চান্স আছে। এবং আমাদের সালাফি উস্তাদরা কিন্তু তাকে খারেজি পর্যন্ত বলেছে। কাজেই কেউ যদি রিসার্চের উদ্দেশ্যে তার আলোচনা শুনতে চায়, যে তার ব্যক্তিত্ব সম্পর্কে আমি জানবো, তার কথাগুলো শুনবো, তাহলে যদি সে তার সেই যোগ্যতা থাকে হক বাতিলের পার্থক্য করার, তাহলে সে শুনতে পারে, তবে রিসার্চের উদ্দেশ্যে। হুম, কিন্তু রেফারেন্সের উদ্দেশ্যে শোনা যাবে না। সে এমন কোনো গ্রহণযোগ্য ব্যক্তি নয় যার কথাগুলো আমল করতে হবে, অথবা তার কথাকে রেফারেন্স হিসেবে বলা যেতে পারে। আমাদের বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক তরুণ উদীয়মান আলোচক আছেন। আমরা তাদের আলোচনাগুলো শুনবো, যারা পরিচিত, যারা সালাফি মানহাজের, যাদের আকীদা মানহাজ পরিষ্কার, আমরা তাদের থেকে ইলম নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।